আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনকার মতো আমি আজকেও ব্লগটা শুরু করলাম। এখানে যে পাটের সালা কাইটে রাখছি, এই জায়গার কি আমার শ্বশুর আছে, তাই পেঁয়াজ আনছে। এতো পেঁয়াজ আনছে, এই পেঁয়াজগুলো এই জায়গায় ঢাইলে পরে খাটের নিচে রেখে দিব। আরও অনেক কিছু আনছে দেশে থেকে। এই যে আম আনছে অনেকগুলো, এগুলো সব গাছেরই আম। এই তো আম আনছে, তারপরে একটা পেঁপে আনছে। এগুলা সব কাঁচা আম, মানে হালকা পাকছে, আর এগুলা কাঁচা। আর এই শুধু এই কটাই পাকা বেশি, আর সব কাঁচা হালকা হালকা পাকতেছে। পেঁপেটাও মানে পাকা অবস্থায় পাইকে যাবে না রাইহে দিলে। আবার এই তো এই জায়গাতে আমাদের পুকুর থেকে যে মাছ ধরছিল, এই জায়গা সব পুঁটি মাছ, তারপরে মলা মাছ, আর এই জায়গা আছে শোল মাছ, কই মাছ, আর এই যে শিং মাছ। এগুলো দেশ থেকে নিয়ে আসে আমার শ্বশুর। এগুলো সব কাইটে ধুয়ে দেশে থেকেই পাঠাইছে। তাই আমি খালি আসার পরে বক্সে মানে একটু ধুইয়া, মানে গরমের ভিতরে আনছে, পানি না ধুয়ে ধুইলে গরম ভাপের জন্য গন্ধ হয়ে যাবে। এজন্য শুধু আমি পানি দিয়ে ধুইয়া তাই মানে বক্সে করে ফ্রিজে রেখে দেবো। তো মাছ রেখে দিছি, আম ওই জায়গায় রেখে দিয়েছি। পেঁয়াজগুলো খালি পেঁয়াজ আটবে না মনে হয়, তারপরে ওই জায়গা আর কি রেখে দেবো। আর লাগলে পরে আরেকটা সালা কাইটে তারপরে মানে এটার ভিতরে রেখে দেবো। একেবারে খালি পোলরে রাখলে হয়তো বা ভেজা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ভাবলাম যে সালা কাইটে তারপরে সালার উপরে রাখি। তাই এখন সব এগুলা এই সালার উপরে নামাই নেব। এতো আমার পেঁয়াজ গুছানো শেষ হয়ে গেছে, খাটের নিচে আমি রেখে দিয়েছি পেঁয়াজ গুছাইয়া। আর এই জায়গায় আমগুলো রেখে দিয়েছি। এখন এইটুকু জারো দেয় হলো বাক্সা পেঁয়াজ, যেগুলো একটু নষ্ট নষ্ট ছাল উঠে গেছে, সেগুলো আমি আলাদা করছি। এই জায়গায় রয়েছে সব ভালোই আছে। ময়লা উঠে গেল বলে এই তো গ্রাম থেকে আমার শ্বশুর আছে আর ওদের ছেলে আছে। তাই আজকে রান্না করতেছি ইলিশ মাছ রান্না করতেছি, আর এই পাশে গরুর গোশ রান্না করতেছি। পোলাও রান্না করবো, চালটা ওই যে কাটছি, এখনো মানে বসাই নাই। ইলিশ মাছটা হয়ে গেলে পরে ওই চুলাই পোলাটা বসিয়ে দেবো।
ঘরে কেউই নাইকা, ওরা সবাই গেছে দোকানে। আমার ছেলেকে নিয়ে গেছে, ওই বাইক নিয়ে গেছে। তো ঘর খালি, আমি একা রান্না করতেছি। এতগুলো আনছে, বেশি পাকা ছিল, আবার কাঁচাটাও ছিল, কাঁচাগুলো পাইকে গেছে। এত আম কীভাবে এখন খাবো সেই চিন্তা করতেছি, যে নষ্ট হয়ে যায়। আমি সকালে রান্না করছিলাম হলো ডাউল, আলু ভর্তা করছিলাম, ডিম ভাজছিলাম, আর পাঙ্গাস মাছের কালকের তরকারি ছিল, রাত্রে রান্না করছিলাম, সেই খাইছে। এখন এই দুইটাই রান্না করবো, আর খালি পোলাও রান্না করবো, আর কিছু রান্না করবো না এখন। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে করলাম কতক্ষণ পরে আর কি। তো আমার ননদের ছেলে আর কি বাইরে গেছিলো দোকানে, ও আসলো এইমাত্র। আর আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে বাইরে আর কি, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, এই জন্য আর কি সব জামা কাপড়ের জায়গা মিলছে, বাইরে মিলছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।